জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। এই হলো মেরিন ড্রাইভ রোড, সামনে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু রয়েছে। স্ট্যাচু থেকে কিছুটা এগিয়ে চলে আসবেন, আসার পর ক্যামেলিয়া হোটেল দেখতে পাবেন। এই হলো ক্যামেলিয়া হোটেল। ক্যামেলিয়া হোটেলের জাস্ট পিছনেই আজকের গন্তব্য হোটেল এই সাগরপাড়ে হোটেল দেখতেই পাচ্ছেন। হোটেলটা সমুদ্রের একদম সামনে হওয়ার জন্য সমুদ্রের ভিউ ভীষণ সুন্দর। চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু ছাড়িয়ে আপনারা সোজা চলে আসবেন ক্যামেলিয়া হোটেলের সামনে। এই যে সামনে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটাই ক্যামেলিয়া। ক্যামেলিয়ার পাশে এই যে গলিটা চলে গেছে, এই গলি বরাবর আপনাদের সোজা একটু এগিয়ে চলে যেতে হবে। এই সোজা এগিয়ে গেলেই আজকের গন্তব্য হোটেল সাগরপাড়ে। সামনে লিফট আছে, লিফটে করে আমি এখন চতুর্থ তল, থার্ড ফ্লোরে চলে এসেছি। আপনারা সবসময় লিফটে করে যাতায়াত করবেন। চতুর্থ তলে পরপর 5টা ফ্রন্ট সি ফেসিং রুম রয়েছে, পরপর 5টা রয়েছে। তার মধ্যে সবগুলোতেই মানুষ বর্তমানে রয়েছে। যে রুমটা ফাঁকা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, 406 নম্বর রুম। ঢুকতেই একটা কিচেন দেখতে পাচ্ছি, এখানে জল রয়েছে। রান্না বান্না করতে গেলে জল তো লাগে, দেখুন ভালো জলের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। সাগরপাড়ে হোটেলের কিছু নিয়মাবলী দেয়ালে টাঙানো রয়েছে, আমি একটু চোখ বুলিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও পজ করে জিনিসটা একটু দেখে নেবেন এবং সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। এই হলো রান্নার ব্যবস্থা। রান্না করতে করতে যদি গ্যাস গন্ধ হয়, আপনার এখানে ফ্যান রয়েছে, ফ্যানটা অন করে দেবেন, গ্যাস গন্ধ বাইরে চলে যাবে। এছাড়া যেহেতু ভিতরে এসি চলবে, এসি রুমে তো রান্না করা সম্ভব না, সেই জন্য এই দরজাটা বন্ধ করে দেবেন। এই দরজাটা বন্ধ হয়ে গেল, আপনাদের রান্না বান্না এখানে খুব সুন্দর চলবে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে পুনরায় দরজা খুলে দেবেন। তাতে কি হবে, রুমের মধ্যে এসিতে যারা থাকবে তারা কিন্তু এসির মজা নিতে পারবে, সুরক্ষিত থাকবে। বাইরে আবার রান্নাও কিন্তু কন্টিনিউ চলবে। দারুণ ব্যাপার, দারুণ জিনিস। এখানে রান্না বান্না হবে। আর এই হলো ওয়াশরুম। এখানে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, এদিকে সাবান দেখতে পাচ্ছি, হ্যাঙ্গার রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, আর সেই সঙ্গে গিজার। যারা 12 মাস গরম জলে স্নান করেন, এখানে তাদের জন্য গিজার অপশন আপনারা পেয়ে যাবেন। চলুন এবার রুমে যাওয়া যাক। রুমে পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। এখানে যা বেড আছে এখানে একজন, আর ওখানে যা বেড আছে ওখানে 4 জন। 4 আর 1 5 জন অ্যাডাল্ট, সঙ্গে যদি একটা ছোট বাচ্চা থাকে, বাচ্চা নিয়ে আপনারা থাকতে পারবেন। রুমটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে ফল সিলিং এর যে লাইটের কাজটা, সেটাও দেখুন ভীষণ সুন্দর লাগছে। ওদিকে আমি এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান। একটা বড় সাইজের টিভি দেওয়া রয়েছে, আপনারা এনজয় করবেন। এছাড়া রুমের মধ্যে একটা ছোট টেবিল দেওয়া রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে, আর মিনি ফ্রিজ। অনেক হোটেলেই দেখতে পাই না, এখানে দেখতে পেলাম। আপনারা যারা ব্যবহার করবেন, ব্যবহার করে নিতে পারবেন। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো সমুদ্র ভিউ। যার জন্য পয়সা দিয়ে আপনারা এসেছেন, সেই সমুদ্র ভিউ কিন্তু আপনারা বিছানায় বসে বসেই দেখতে পারবেন। এই আপনার বেড রয়েছে, বেডে বসে বসে কিন্তু জানলা দিয়ে চোখ পাতলেই আপনারা কিন্তু ভীষণ সুন্দর সমুদ্র এনজয় করতে পারবেন। ইনাদের একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে, প্রত্যেকটা রুমের সঙ্গে পার্সোনাল ব্যালকনি দিয়ে দেওয়া হয়। এই হলো পার্সোনাল ব্যালকনি। এখানে চেয়ার পাতাই রয়েছে, এখানে বসবেন, হাতে চায়ের কাপ নিয়ে নেবেন, দীর্ঘক্ষণ সমুদ্র এনজয় করবেন। কোনো বাধা নিষেধ কিচ্ছু নেই, সামনে পুরো গাছে ভর্তি, কোনো বড় বিল্ডিং নেই যে উঁকি ঝুঁকি মেরে আপনাকে সমুদ্র দেখতে হবে। এখানে সমুদ্র জাস্ট চোখ খুললেই সমুদ্র, চোখটা খুলবেন তাহলেই সমুদ্র। দেখুন দারুণ দারুণ দারুণ। আপনার এখানেই কিন্তু পয়সা উসুল হয়ে যাবে। এই বসবেন, বসে বসেই সমুদ্র এনজয় করবেন। যদি মনে হয় রেলিং এ একটু দাঁড়াবেন, রেলিং এ দাঁড়িয়ে দাঁড়িয়ে রেলিংটা একটু শক্ত করে ধরে নেবেন, ধরে নিয়ে জাস্ট দেখুন সমুদ্রটা। যেহেতু সামনে কোনো বড় বিল্ডিং নাই, তাই সমুদ্র এখান থেকে ভীষণ 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 সুন্দর দেখা যাচ্ছে। বর্তমানে সাগরপাড়ে হোটেলে কোনো নন এসি রুম কিন্তু নাই। যারা এনকোয়ারি করবেন, শুধুমাত্র এসি রুমের জন্যই কিন্তু এনকোয়ারি করবেন। আর সাগরপাড়ে হোটেলে কিন্তু আপনারা ফ্রি ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন। এখানে ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি, তাছাড়া সিসিটিভি ক্যামেরাও কিন্তু চারিদিকে লাগানো রয়েছে। তো সিকিউরিটির দিকটাও কিন্তু হোটেল কর্তৃপক্ষ ভালোভাবে নজর দিয়েছেন। আর এই হলো 4th ফ্লোরের করিডোর, যথেষ্ট বড় করিডোর রয়েছে।
সামনে কিন্তু আরো একটি কমন ব্যালকনি রয়েছে, যেখান থেকে কিন্তু সমুদ্র ভীষণ সুন্দর দেখা যায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো কমন ব্যালকনি, এখানে এসে দাঁড়াবেন, এখান থেকেও কিন্তু সমুদ্র ভীষণ সুন্দর দেখতে পাবেন। এছাড়া আপনারা যদি ফ্রন্ট সি ফেসিং রুম নেন, সেখান থেকে তো দেখতে পাবেনই, সাইড সি ফেসিং রুম নিলে সেখান থেকেও সমুদ্র ভীষণ সুন্দর দেখতে পাবেন। আপনাদের ফ্রন্ট সি ফেসিং রুম দেখালাম 406 নম্বর, তার পাশে রয়েছে 408 নম্বর সাইড সি ফেসিং রুম, অর্থাৎ সমুদ্র এখান থেকে সোজাসুজি দেখতে পাবেন না, সাইড থেকে দেখতে পাবেন। চলুন 408 নম্বর রুম। লাইটটা অন করে নিলাম। আর হোটেলের কিছু নিয়মাবলী আছে যেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন, এগুলো আপনারা ভিডিও পজ করে একটু দেখে নেবেন। এই হলো রুম, ঢুকতে একটা বড় আয়না দেখতে পাচ্ছি, ডাস্টবিন দেওয়া রয়েছে, জগ রয়েছে, দুটো গ্লাস দেওয়া রয়েছে, বড় সাইজে একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র রাখতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, এখানে বালতি দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, আয়না রয়েছে, গিজার, যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য এখানে গিজার রয়েছে, আর ওয়েস্টার্ন কোমোড। আর এই হলো রুম, দুটো সোফা দেখতে পাচ্ছি, আপনারা এখানে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। যা বেড আছে, আপনারা 3জন অ্যাডাল্ট থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা। রুমের মধ্যে দুটো চেয়ার দেওয়া রয়েছে, আর এই হলো টিভি, এদিকে এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান। আর এই রুমে যারা থাকবেন তারা একটা পার্সোনাল ব্যালকনি পাবেন, এই ব্যালকনিতে চলে আসবেন, ব্যালকনি থেকে একদম একটা সাইড সি ফেসিং, অর্থাৎ সাইড থেকে সমুদ্র আপনারা ভীষণ সুন্দর দেখতে পাবেন। দেখুন, আর সামনে যেহেতু খোলা জায়গা রয়েছে, কোনো বাড়িঘর কিছু নেই, তাই সাফোকেশনের কোনো অসুবিধা নেই, খুব সুন্দর হাওয়া বাতাস চলাচল করবে, আপনারা এখান থেকে সমুদ্র ভীষণ সুন্দর দেখতে পাবেন। আর এই হলো রুম, যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন।